শুধু ক্যাশ টাকা হলে হজ ফরজ হবে বিষয়টা এমন না। আপনার সব সম্পদের হিসাব এখানে আসবে। আমাদের যে স্থাবর সম্পদ থাকে, বাড়ি থাকে, জমি থাকে, ফ্ল্যাট থাকে, দোকানের পজিশন, কেনা দোকান থাকে, এগুলো কিন্তু হজ করার ক্ষেত্রে সম্পদের মধ্যে বিবেচনায় আসবে। কারো টাকা নাই, জমি আছে অনেক, জমি বিক্রি করলে মানে অনেক টাকা হবে, ওই ব্যক্তিকে কিন্তু জমি বিক্রি করে হজে যেতে হবে। ওই জমির ব্যাপারটা কিন্তু হজের হিসাবের মধ্যে আসবে। যেখানে বাড়ি বা ফ্ল্যাট অথবা আমাদের জমি জামা এগুলো জাকাতের হিসাবে আসে না, কিন্তু আপনার হজের হিসেবে এগুলো আসবে। এই জন্য যার বাড়ি আছে ঢাকায়, যার ফ্ল্যাট আছে, জমি আছে, গ্রামে অনেক জমি আছে, ক্যাশ টাকা না থাকলেও তার উপর হজ ফরজ হয়। অনেকে আমাদের চিন্তা মনের মধ্যে এটা থাকে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু যুবক মানুষ মনে করতেছেন যে এখনই যাব হজে, না কিছুদিন পরে যাই, এখন দাড়ি রাখি না, হজ থেকে আসার পরে দাড়ি না রাখলে মানুষ কি বলবে, আবার হজ থেকে আসার পরে কোনো গুনাহ করা যায় না, তো গুনাহ তো ছাড়তে হবে, এখন তো গুনাহ করি, তারও কিছুদিন পরে যাই, এখনো বাড়ির নির্মাণ কাজটা শেষ হয় না, এটা শেষ করে যাই, অথবা অমুক যে প্লটটা আমার আছে সেই প্লটটার মধ্যে নির্মাণ কাজ শুরু করব, বাড়িটা কমপ্লিট করব, তারপর যাব। অথবা চিন্তা থাকে ধরেন এমন যে আমার ছেলেটা বিয়ের উপযুক্ত, তাকে বিয়ে দেই তারপর যাই। অথবা এটাও চিন্তা থাকে মেয়েটা বিয়ের উপযুক্ত, তাকে বিয়ে দেওয়া ছাড়া কিভাবে যায়। অদ্ভুত চিন্তা আমাদের মাথায় থাকে। এমন প্রচলিত কথাও তো শুনেছি, আমাদের মুসলিমরা আমাদেরকে বলে আর কি, যে হুজুর ছেলে মেয়ে উপযুক্ত, এদেরকে রেখে তো আসলে হজে যাওয়া ঠিক না। ইন্না লিল্লাহি, কেমন কথা এটা, আমাদেরকে বলেন এমন আমাদের মুসল্লিগণ। তো আসলে এই কথাগুলো না জানার কারণে, না বোঝার কারণে এগুলোর কোনোটাই হজের ক্ষেত্রে বাধা না। হজ ফরজ তো চলে যাবেন, বিলম্ব করার কোনো সুযোগ নেই। হজ ফরজ তো চলে যাবেন। হ্যাঁ, আমাদের তো প্রসেসিংয়ে বিলম্ব হয়। আপনি সিরিয়ালে ঢুকলে এই বছর যেতে পারবেন, আগামী বছর হ্যাঁ আল্লাহ ভাগ্য ভালো থাকলে যেতে পারবেন। তো আপনাকে পাসপোর্ট করা বা অন্যান্য প্রসেসিং করা যেগুলো, সেগুলো আপনি করে এই বছর যেতে না পারলে আগামী বছর যাবেন, নিয়ত করে ফেলেন। হজ ফরজ, কেন যাবেন না, যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, মান লাম ইয়ামনাহু আনিল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়া। স্বাভাবিকভাবে হজে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই, বাহ্যিক কোনো কারণ নাই, মানে বাধা নাই সামনে, সরকারিভাবেও কোনো নিষেধাজ্ঞা নাই, মানে কোনো জালেম শাসক এসে আমাদেরকে বলল না হজে যেতে দিব না, আমি কোনোভাবেই দিব না। আর সুলতানুন জাইরুন, কোন জালেম শাসক বাধা দিচ্ছে না, বাহ্যিক অন্য কোনো কারণও নাই। আও মারাদুন হাবিসুন, করোনা ভাইরাসের সময় তো হজের কার্যক্রম বন্ধ ছিল, উমরার কার্যক্রম বন্ধ ছিল, এমন কোনো কারণও সামনে নাই। অর্থাৎ হজ ফরজ, এর মধ্য দিয়ে হজে যাওয়ার মতো কোনো বাধা তার সামনে ছিল না। সরকারি বাধা বলেন, কোনো অমুমে বালওয়া অর্থাৎ কোনো বিপদ আপদ, যেটা করোনা ভাইরাসের মতো সারা বিশ্বব্যাপী কোনো মানে এরকম মানে মানে গুনাহ এরকম অর্থাৎ বিপদ রোগ ব্যাধি, তো এরকম কোনো কারণ নাই। হ্যাঁ, বিমান চলাচল বন্ধ, এরকমও কোনো কারণ নাই। মোট কথা হলো যাওয়ার মতো কোনো বাধা আপনার সামনে নাই, কিন্তু আপনি হজে যান নাই। এই অবস্থায় মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ হজ ফরজ ছিল, হজে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধাও ছিল না, মাঝে আপনার মৃত্যু হয়ে গেছে, যান নাই, খামখেয়ালি করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, এই ব্যক্তি হয়তো ইহুদি হয়ে মারা যাক, নতুবা খ্রিস্টান হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, আমার তাতে কিছু আসা যায় না। কথাটা খুব শক্ত, কিন্তু
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সবাই জানি দরুদ নবী, মমতার নবী, মানবতার নবী, রহমাতুল লিল আলামিন। নবীজি তো সাধারণত আমার আপনার প্রতি দরদ নবীজি ভরপুর। নবীজির মতো দরদি আপনি নিজেও আপনার জন্য না, আমি নিজেও আমার প্রতি এতটা দরদ রাখি না, নবীজি আমার প্রতি যতটা দরদ রাখেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কোরআনের ভাষ্য এটা। নবীজি আমার আপনার জন্য যতটা আপন, খোদ আমিও আমার জন্য এতটা আপন না। এত দরদ, এত মায়া নবীজি আমাদের প্রতি রাখেন, উম্মতের প্রতি রাখেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হজ ফরজ ছিল, দুনিয়াবি কোনো জাগতিক কোনো বাধাও তার সামনে ছিল না হজে যাওয়ার মতো, আর খামখেয়ালি করে হজটা করে নাই, মাঝে মৃত্যু হয়ে গেছে। এখন নবীজির এই কঠিন বাক্য যে হয়তো সে ইহুদি হয়ে মারা যাক, নতুবা সে খ্রিস্টান হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসা যায় না, এর দায়ভার আমার না, আমি এই দায়ভার নিব না। কথাটা খুব কঠিন না? এই জন্য আসলে আমাদের সবারই তো মৃত্যু হবে, আমরা সবাই মৃত্যু পথের যাত্রী, আমরা জানিও না কখন যে আমার মৃত্যু হবে। এই জন্য এখন করব না, আগামী 2-4 বছর 5 বছর পরে গিয়ে হজ্জা করব, এই চিন্তাটা ভুল। কখন মৃত্যু হবে জানি না তো, যে কোনো সময় আজরাইল এসে আমার রুহটা কবজ করে নিয়ে যেতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, হজ করবেন, হজ ফরজ, তো বিলম্ব করবেন না, তাড়াতাড়ি যান। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাজুল মারিযু ওয়া তাদিল্লু দাল্লাতু ওয়া তা'রিজুল হাজাতু, কখনো কখনো তো আপনি এমন অসুস্থ হয়ে যেতে পারেন, আমি এমন অসুস্থ হয়ে যেতে পারি যে এই অসুস্থতার কারণে আমার হজে যাওয়ার হলো না। হতে পারে, কত মানুষ কত রোগে আক্রান্ত হয়ে যান, কত রকমের বিপদে আক্রান্ত হয়ে যান, যেতে পারবেন না, এরকম হইতে পারে। অথবা কোনো বড় রকমের এমন বিপদ আসলো, আমাদের দেশের সম্পর্ক সৌদির সাথে ভালো না, মানে এমন বিপদ আসলো বললাম আর কি, করোনার ক্রমে এমন ঘটে গেল আর কি, যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, সব রকমের কূটনৈতিক সম্পর্ক বন্ধ, বিমান চলাচল, জাহাজ যাওয়া আসা সবকিছু বন্ধ, যাওয়া গেল না, কিছু করার নেই। আর তা'রিজুল হাজা, অন্য যে কোনো সংকট আপনার সামনে আসতে পারে, যে কোনো বিপদ আপনার সামনে আসতে পারে। আমরা বিলম্ব করে হজে যাব আশা করে নিয়ত করি, এখন যাব না পরে যাব, এটা কোনোভাবেই উচিত না। যখন হজ ফরজ হয়ে যায়, আপনি মনে করেন যে হজ ফরজ হয়ে গেছে আপনার উপর, নিয়ত রাখেন, কার্যক্রম চালান, প্রসেসিং চালান, পাসপোর্ট করে রাখেন, এবং আগামী বছরের জন্য নিবন্ধন করে রাখেন, বা তারপরের বছরের জন্য নিবন্ধনটা করে ফেলেন, যাতে করে আপনি মানে একটা প্রক্রিয়া ঢুকতে পারেন। এরপরে ইনশাআল্লাহ ডাক পড়লে চলে যাবেন, অর্থনৈতিক প্রস্তুতিও নিতে থাকবেন। এভাবে করাটা উচিত আর কি। এই জন্য আসলে মৃত্যু কখন আসবে সেটাও যেমন জানি না, কোন রকমের বিপদে পড়ে যায় সেটাও জানি না, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যেতে পারি সেটাও জানি না। এই জন্য আসলে হজকে নিয়ে খামখেয়ালি না করে হজের জন্য প্রস্তুতি নেওয়া এবং ফরজ হজটা আদায় করে ফেলা, এখানে বিলম্ব না করা। এরপর আপনি নফল হজের জন্য যাবেন কি যাবেন না সেটা আপনার ব্যাপার। অর্থ যদি অঢেল থাকে বা যাওয়ার মতো সেভাবে মনমানসিকতা থাকে যাবেন, আবার যদি সেটা না থাকে যাবেন না, ওমরায় যাবেন মাঝে মাঝে, আল্লাহর ঘরে জিয়ারতের জন্য যাবেন, ওমরায় গেলেই তো হবে। হ্যাঁ, নফল হজে যদি যেতে পারেন, সেভাবে সামর্থ্য থাকে সেটাও যাবেন, কিন্তু ফরজ হজটার জন্য আপনি দায়বদ্ধ, নফলটার জন্য দায়বদ্ধ না, এটা বলছি আমি। ফরজটার জন্য আপনি জবাবদিহিতার সম্মুখীন হবেন, নফলটার জন্য জবাবদিহিতার সম্মুখীন হবেন না। এই জন্য ওই জায়গাটা সতর্ক থাকা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা। উমরায় গিয়েছেন একবার, পরে আবার গিয়েছেন, তো ওই প্রথম উমরা এবং পরের উমরা মাঝে যে সময়টা, এই মাঝের সগীরা গুনাহগুলো আপনার এই উমরা ক্ষমা করে দিবে, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে ক্ষমা বা মাগফিরাত মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, অর্থাৎ পরের উমরাটা মাঝের সগীরা গুনাহগুলো ক্ষমা বা মাগফিরাতের জন্য উসিলা হয়ে যাবে।
এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। দেখেন, হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার সব সফল বা সার্থক হয়ে যাবে। হজের সফরের কষ্ট, সময় ব্যয়, অর্থ খরচ, সব কিছু যখন আপনি করতেছেন, তখন নিয়তটাও খালেস করে ফেলেন। তাতে কি হবে? হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হজ্জে মাবরুর যদি হয়ে যায় আপনার, অর্থাৎ হজটা যদি কবুল হয়ে যায়, তাহলে তো লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আপনার জাযা কি, আপনার পুরস্কার কি? সোজা জান্নাত। সুবহানাল্লাহ, সোজা জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আছে। নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসও বুখারী মুসলিম শরীফের। যে আপনি হজ করেছেন, হজ করতে গিয়ে কোনরূপ গুনাহের কাজ করেন নাই, ঝগড়া বিবাদ, গালিগালাজ, মন্দ কথাবার্তা বলা বলি করা, চর্চা করা, যে কোনো রকমের, মোট কথা কোনো গুনাহের সঙ্গে জড়ান নাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি হজ কমপ্লিট করে নিজের মাতৃভূমিতে এমনভাবে ফিরে আসবেন, মানে গুনাহমুক্ত হয়ে এমনভাবে ফিরে আসবেন যেমন কোনো মা মানে তার সন্তানকে যেদিন প্রসব করেন, সন্তান যেদিন পৃথিবীতে আসে, ওই সন্তানটার যেমন কোনো গুনাহ থাকে না, একজন হাজি যার হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তিনিও এইভাবে নিষ্পাপ হয়ে তার মাতৃভূমিতে ফিরে আসেন। সুবহানাল্লাহ, অনেক বড় ফজিলতের কাজ এটা, অনেক বড় ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, মুসনাদ আহমদ শরীফের হাদিস। নবীজি বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দাতি। আমরা দেখি স্বর্ণকারদের দোকানে বা যারা কামার, তাদের দোকানে হাপড় থাকে, এটার মধ্যে লোহা পোড়ায়, লোহার জং এগুলো দূর করে, এরপরে এটা দিয়ে কিছু বানাইতে চাইলে বানায়। আবার স্বর্ণকাররাও স্বর্ণটাকে তারা তাদের মতো করে একটা প্রসেসিং করে, এটার মধ্যে যে ভেজালটা থাকে সেটা দূর করে, রূপার মধ্যেও এটাকে পোড়ায় ভেজালটাকে দূর করে। মানে এই যে কাজটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ এবং ওমরা, একজন হাজি এবং একজন ওমরাকারীর গুনাহগুলোকে এবং তার দারিদ্রতাকে এমনভাবেই দূর করে যেমনভাবে কামার তার লোহাটাকে পুড়িয়ে এর জংটাকে দূর করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে কি, দেখেন, হজ করতে গেলে, ওমরা করতে গেলে বাহ্যিকভাবে অনেক টাকা খরচ হয়। হজে তো অনেক টাকা খরচ হয়, ওমরায় কিছু 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়। এখন আমরা স্বাভাবিকভাবেই ওই হিসাবটা তো মনে আসবে যে টাকাটা তো আমার পকেট থেকে গেল, টাকাটা তো আমার সাধারণ ফান্ড থেকে গেল, মোটামুটি 7-8 লাখ চলে গেল। হজে গেলাম, ওমরায় গেলাম, মোটামুটি 1.5-2 লাখ টাকা, 2 লাখ টাকা চলে গেল। স্বাভাবিকভাবেই আমার মনের এই হিসাবটা আছে যে অর্থটা ব্যয় হয়েছে, আমার সাধারণ ফান্ড থেকে এটা সরে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। এই হজ এবং ওমরা দারিদ্রতা দূর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার মর্ম কি? এই কথার মর্ম হচ্ছে যে আপনার এই যে অর্থটা খরচ হয়েছে, মোটো আপনার চিন্তা করার কোনো কারণ নাই যে এটা আপনার লস হয়ে গেছে, বরং এই টাকাটা আপনি যে এমন জায়গায় খরচ করেছেন, এটা আল্লাহ তাআলা বিভিন্ন দিক থেকে আপনাকে এত বেশি বরকত দিবেন যে দেখা যাবে যে আপনার অনেক অর্থ যা খরচ করেছেন তার চেয়ে বেশি চলে এসেছে। আপনার দারিদ্রতা দূর করে হজ এবং ওমরা, আর গুনাহও দূর করে।
গুনাহও দূর করে। তো এই হলো বিষয়। হজ অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত, এবং আমাদের সবার আগ্রহের জায়গা এটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন যে, আমা আলিমতা আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবলাহু। তুমি কি জানো না, মুসলমান হওয়ার কারণে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। হিজরত করলে পরে এই হিজরতকে উসিলা করে আল্লাহ তাআলা এই হিজরতের আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এবং হজ করলে পরে এই হজের উসিলায় আল্লাহ তাআলা পেছনের গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হজের ফজিলত অনেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া আছে, খুব সুন্দর দোয়া, মুসনাদ আহমদ শরীফে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিল হাজ, আল্লাহ আপনি হাজিকে ক্ষমা করে দেন। ওয়ালিমান ইস্তাগফারা লাহুল হাজ, হাজি যার জন্য দোয়া করতেছে আল্লাহ তাকেও আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দেখেন কথাটা কি, সরাসরি হাজি, নবীজি দোয়া করতেছেন আল্লাহ হাজিকে আপনি ক্ষমা করে দেন। এখন হাজি তো নিশ্চয়ই অন্য কারোর জন্য দোয়া করতেছে। হাজি বাবা মায়ের জন্য দোয়া করবে, নানা নানির জন্য দোয়া করবে, নিজের ছেলে মেয়ে স্ত্রীর জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবে। তার তো অনেক মানুষ আছে আশপাশে দোয়া করার মতো। তো নবীজি বলতেছেন হাজি যার যার জন্য দোয়া করতেছে আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আবার অন্য এক হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ ইযা দাআউহু আজাবা লাহু ওয়া ইন ইস্তাগফারুহু গফারা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হাজি, যারা উমরাকারী, তারা ওয়াফদুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর দলের, আল্লাহর মেহমান। তারা যদি আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ সাথে সাথে তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি তারা ইস্তেগফার করে, তওবা করে, তো আল্লাহ তাদের ইস্তেগফার এবং তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা এখানে বলেছেন, হজের আয়াতের কথা যে আল্লাহ বললেন, আয়াতের মধ্যে যে কথা আমাদেরকে বললেন যে আমাদের উপর অর্থ সম্পদ থাকলে হজ ফরজ হবে, বলছেন আল্লাহ। কিন্তু শুরুতে বলেছেন ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি বলেছেন। এই যে ওয়ালিল্লাহি বললেন, আল্লাহর জন্য, এইভাবে আল্লাহ তাআলা বলে কিন্তু আমাকে আপনাকে এই কথাটার দিকে ইঙ্গিত করছেন যে আমার আপনার হজ, উমরা, এই হজের কাজগুলো অবশ্যই আল্লাহর জন্য হতে হবে। নিয়তটা আমাদের খালেস হইতে হবে। আমাদের হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে নিয়ত খালেস হইতে হবে, আল্লাহর জন্য হতে হবে। অনেক সময় গলতি থাকে নিয়তে, এটা যেন না হয়ে যায়। গলতি থাকে, কেউ কেউ তো মনে করেন আমার টাকা আছে, যদি হজে না যায় মানুষ কি বলবে, আমার টাকা আছে যদি উমরায় না যায় মানুষ কি বলবে। তো টাকা যখন আছে যাই না, একটু ঘুরে ঘাড়ে আসি, মানুষ তো হাজি বলবে, হাজি সাহেব বলবে। এই জাতীয় মন মানসিকতা যদি থাকে তাহলে আসলে হজটা আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হবে হজটা, আল্লাহকে খুশি করার জন্য। নিয়তটা এটাই থাকবে। হাদিসেও আছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, মান হাজ্জা লিল্লাহি, আল্লাহর জন্য যিনি হজ করেছেন। আল্লাহর জন্য হজ না হলে তো মাবরুর, হজ্জে মাবরুরও তো হবে না। হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল, যে হজটা আল্লাহর কাছে কবুল হয় আমরা বলি, সেটা তো আপনার যদি আল্লাহর জন্য হজটা না হয় সেটা তো কবুল হবে না। সেটা তো আপনি যাচ্ছি, ওই মানুষ হাজি বলবে,
আমার মনে আসলে লোক দেখানো মনোভাব আছে। এটা খুব কষ্টের বিষয়, বা আমি মনে করি আক্ষেপের বিষয় হবে এটা, যে একজন মানুষ লক্ষ লক্ষ টাকা করে হজেও যাচ্ছেন, আবার মনের নিয়তটাও তার সহি না, আল্লাহর জন্য না। তাহলে এটা কেমন যেন হয়ে গেল, অনর্থক টাকা পয়সা খরচ করলাম, কষ্ট করলাম। হজের সফরে যেই কষ্ট, হজের সফরে যেই কষ্ট আপনারা যারা গিয়েছেন জানেন। হজের সফরে যাওয়ার পরে যারা মুরব্বী আছেন তারা মনে হয় ভাবেন যে কেন যুবক বয়সে গেলাম না, আর যারা যুবক বয়সে যেতে পেরেছেন তারা মনে করেন যে আলহামদুলিল্লাহ, যে আসলে এই সময়ই হজের মূল সময়। জওয়ান বা যুবক বয়সেই মূলত আসলে হজের কার্যক্রমগুলো পালন করতে সহজ হয়। বৃদ্ধ বয়সে একটু কঠিন, বৃদ্ধ বয়সে একটু কঠিন, মানে অনেক পথ হাঁটতে হয়, অনেক সময় কোনো বাহন থাকে না, হাঁটতে হয়। সেই জায়গাটা আসলে মুরব্বীদের অনেক কষ্ট হয়, বিশেষ করে একেবারে বেশি বয়স্ক যারা চলতে পারেন না, নিজে হাঁটতে পারেন না, এদের জন্য তো অনেক কষ্ট। এই জন্য আসলে হজের মূল বা উপযুক্ত সময় হচ্ছে যৌবনকাল। এরপরেও যদি কোনো মুরব্বী যৌবনকালে যুবক বয়সে হজে যেতে পারেন নাই এমন হয়ে থাকে, তার মানে কি বৃদ্ধ হলে যাবেন না? অবশ্যই যাবেন। যাবেন না কেন? বৃদ্ধ হলেও যে যাবেন না বিষয়টা এমন না, যেতে হবে। হজ যদি ফরজ হয়ে যাবেন, নিজে নিজে চলতে পারলে যাইতে পারলে তো ভালো, নিজে চলতে না পারলে সাথে খাদেম নিয়ে যাবে, সাথে খাদেম নিয়ে যাবেন, খাদেমের খরচ নিজে বহন করবেন, অসুবিধা কি? সুযোগ থাকলে, অর্থাৎ বৃদ্ধ বয়সেও যদি কারো উপর হজ ফরজ থাকে এমন যে হজটা করা হয় নাই, তাহলে হজে যাওয়া দরকার, হজে যাওয়া দরকার। হজের মৌসুম চলছে, আল হাজ্জু আশহুরুম মালুমাত। আমরা জানি হজের ফ্লাইট শুরু হয়ে গেছে, হাজিরা চলে যাচ্ছেন। আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্দিষ্ট কতগুলো মাস আছে হজের। শাওয়াল থেকে শুরু হয়ে যায়, রমজান শেষ, শাওয়াল শুরু। শাওয়াল থেকেই মূলত হজের মাস হিসেবে আমরা যে গনি আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্দিষ্ট কতগুলো মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই তিনটি মাস হলো হজের মাস। যদিও হজের কার্যক্রমগুলো আমরা হজের জিলহজে গিয়ে ওই 8 তারিখ থেকে শুরু হয়, সেখানে 5 দিন একটা হজের কার্যক্রম নির্দিষ্টভাবে, একটা নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট কিছু জায়গায় হজের কার্যক্রমগুলো করা হয়। কিন্তু এমনি হজের মাস হিসেবে গণনা করা হবে শাওয়াল থেকে 3 মাস, অর্থাৎ আল হাজ্জু আশহুরুম মালুমাত। তো সেই হিসেবে আসলে হজের ব্যাপারটা কিছুটা হলেও আমাদের জন্য, আমরা যারা সমাজে বসবাস করি, স্পর্শকাতর। আসলে হজের ফজিলত, তাৎপর্য বা গুরুত্ব, এই বিষয়ে আমরা কিছু হাদিস, কিছু আয়াত সামনে আনলাম। বলতে গেলে লম্বা কথা, আমরা একদম সংক্ষেপে কিছু আয়াত হাদিসের তর্জমা আপনাদেরকে শোনাইলাম। হজটা গুরুত্বপূর্ণ ইবাদত, সামর্থ্য থাকলে নিয়ত করে চলে যাওয়া উচিত, যদি প্রথম হজ হয়ে থাকে আর কি, ফরজ হজ হয়ে থাকে, যেটা আপনি করেন নাই। ফরজ হজ করে ফেলে থাকলে নফল হজের জন্য যেতে পারেন, ইচ্ছে হলে উমরায় যেতে পারেন। আগ্রহ থাকা উচিত, আবেগের জায়গা আমাদের। আমরা কোনো প্রশ্ন করব না এই বিষয়ে, যে আরাফায় বসে থাকা, মিনায় বসে থাকা, তারপরে মুজদালিফায় যাওয়া, জামারায় গিয়া পাথর মারা, ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ চতুর্দিকে প্রদক্ষিণ করা, সাফা মারোয়া, এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করা, এটা কি? এগুলো বলে আবার ইবাদত? এমন প্রশ্ন মনে তোলার কোনো সুযোগ নেই। নাস্তিকরা তোলে, কত মানুষ আছে এমন। হজ হলো লস প্রজেক্ট, এখান থেকে কোনো বেনিফিট, কোনো মুনাফা আসে না। আছে না কত মানুষ এমন কথা বলে, নাস্তিক মুরতাদরা তো এইসব কথা বলে বেড়ায়।
তা আসলে এইসব বিষয়ে আমাদের কোনো প্রশ্ন তোলার সুযোগ নাই। হজ একটি পঞ্চস্তম্ভের একটি, এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো আমাদের সামনে আছে। কোরআনের অসংখ্য আয়াত হাদিস হজ সম্পর্কে অসংখ্য আয়াত আছে, কোরআনের অসংখ্য আয়াত আছে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে অসংখ্য হাদিস। অতএব এটি একটি গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, মাথাটাকে নত করে দেন, কোনো প্রশ্ন করার সুযোগ নেই। আল্লাহ বলেছেন আমি যাব, যা যা করতে বলেছেন তা করবো, বাস শেষ, কোনো প্রশ্ন নাই। একেবারে পুরাপুরিভাবে আত্মসমর্পণ করতে হবে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আমি যে মুসলিম, আমি যে মুসলমান, আমি আত্মসমর্পণকারী অর্থ যদি একেবারে আক্ষরিক শাব্দিক অর্থ যদি আপনি করেন, আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ। আর আমি মুসলিম, আমি মুসলমান, মানে আমি আত্মসমর্পণকারী। অতএব ইসলামের প্রতিটি বিধানের সামনে আত্মসমর্পণ করব, এটাই স্বাভাবিক কথা। আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করব, এটাই স্বাভাবিক কথা। বিপরীতে কোনো প্রশ্ন তোলার সুযোগ আমার নাই, কোনো প্রশ্ন তোলার সুযোগ আমার নাই। ইসলামের কোনো বিধানকে আপনি যুক্তির নিরিখে, যুক্তির মানদণ্ডে নিয়ে বিচার করবেন, আর যুক্তিতে রাডারে না ধরলে বলবেন যে এটা ঠিক না। আপনার আমার যুক্তির কি আছে? আমার যুক্তি মানে করার মতো, বিবেচনা করার মতো আমার কি আছে মাথায়? আমি কি দিয়ে বিচার করতে চাই? আর আমার রাডারে না ধরলে এটা ঠিক না, ওরে বাপরে বাপ, এই বিচার করার মতো যোগ্যতাই তো আমার নাই। বিচার করার মতো যোগ্যতাই তো আমার নাই, তাই বিচার কেন করব আমি? আল্লাহ বলেছেন, বাস শেষ, আত্মসমর্পণ করলাম এই নির্দেশের সামনে। ওই বিবেচনা করার মতো যোগ্যতা আমার নাই যখন, আমি ইসলামের কোনো বিধানকে আমি আমার যুক্তির নিরিখে বিচার করতে যাব না। বিচার করতে গেলে আমি যদি বলি, দেখি যে না ঠিক হইতেছে না, তো বলবো যে না এটা ঠিক না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন কথা এটা? যাই হোক, বলতে চেয়েছিলাম হজও এমন একটি বিষয়, যদি আপনি চিন্তা করেন যে এখানে আরাফার ময়দানে অবস্থান করা, মিনায় অবস্থান করা, মুজদালিফায় যাওয়া, জামরায় পাথর মারা, এইগুলো নাকি আবাদত, এই যে একটা চিন্তা যদি আপনার মাথায় এইভাবে আনতে চান, তাহলে মাথা খারাপও হতে পারে। কিন্তু বলেন যে এটা আল্লাহর নির্দেশ, এটাকে আমার করতে হবে, এটা করার মধ্যেই আমার জন্য ফায়দা, না করার মধ্যে, প্রশ্ন তোলার মধ্যে আমার জন্য ক্ষতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। আমিন।